এদিন G4S সিকিউরিটি সংস্থার কর্মীরা রাজারহাট নিউ টাউনের এবিসি স্কোয়ারে সংস্থার মেইন অফিসের সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, এই সিকিউরিটি সংস্থার তরফ থেকে বিএমএস করার অজুহাতে 110 জন কন্ট্রাকচুয়াল সিকিউরিটি কর্মীকে বিনা বেতনে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। এদিন বিএমএস অ্যাফিলিয়েটেড G4S সিকিউরিটি শ্রমিক ইউনিয়নের তরফ থেকে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। এদিন বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন অখিল ভারতীয় ঠেকা মজদুর সংঘের ভাইস প্রেসিডেন্ট অঙ্কিত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন G4S সিকিউরিটি ইউনিয়নের জেনারেল সেক্রেটারি বাপ্পারাম মান্না সহ অন্যান্য নেতৃত্বরা। भारत माता की बीएमएस अमर रहे, अमर रहे, अमर रहे, बीएमएस अमर रहे, अमर रहे, अमर रहे। देशभक्त मजदूरों एक भाव, देशभक्त मजदूरों एक भाव, राष्ट्रभक्त मजदूरों एक भाव, राष्ट्रभक्त मजदूरों एक भाव। देश के हित में करेंगे काम, काम करेंगे पूरा काम। देश के हित में करेंगे काम, काम करेंगे पूरा काम। 90 दिन ধরে G4S সিকিউরিটি কর্মচারীদের মায়না হলো না কেন? G4 সিকিউরিটি জবাব দাও, G4 সিকিউরিটি জব চাই, 90 দিন জনকে বসিয়ে দেওয়া হলো কার সাথে? G4S সিকিউরিটি জব চাই, 100 দিন ধরে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বসিয়ে দেওয়া হলো কার সাথে? G4S কমিটি জব চাই, G4S কমিটি জব চাই, G4S কোম্পানি জব চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আপনারা জানেন পশ্চিমবাংলা জুড়ে নিরাপত্তা রক্ষীদের কর্মীদের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম কোম্পানি গ্রুপ 4 সিকিউরিটি কোম্পানি। এর বিভিন্ন জায়গায় আসানসোল এবং বাঁকুড়াতে আমাদের প্রায় 110 জন কর্মচারীকে বিনা নোটিশে বসিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু বসিয়ে দেওয়া হয়েছে তাই নয়, আমাদের এখানে কর্মচারীদের বেতন অবধি দেওয়া হয়নি। এবং আমরা গ্রুপ 4 ম্যানেজমেন্টের এগেনস্টে লেবার কমিশনে ডিসপিউট রাইজ করেছিলাম, সেখানেও এনারা কথা বলতে রাজি হননি। তার পরবর্তীতে এনাদের সঙ্গে কথা বলার অনেক রকম প্রয়াস আমরা করেছি। আমাদের এখানে গ্রুপ 4 সিকিউরিটি ইউনিয়ন আছে আলাদা, যেটা ভারতীয় মজদুর সংঘের অ্যাফিলিয়েশনে রয়েছে, তার জেনারেল সেক্রেটারি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। এবং আমাদের গ্রুপ 4-এর প্রায় আজকে এখানে 4 থেকে 500 কর্মচারী একত্রিতভাবে আমরা এই আন্দোলনের ডাক দিয়েছি। আজকে গ্রুপ 4-এর যে এখানে আকাঙ্ক্ষা মোড়ে আমাদের সল্টলেকে যে হেড অফিস আছে, সেই অফিসের সামনে আমরা কর্মসূচি রেখেছি যে আমাদের একটাই দাবি, যে 110 জনকে বসিয়ে দেওয়া হয়েছে বিনা নোটিশে তাদের যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। এবং তাদের যে দীর্ঘদিনের বেতন এবং কারোর 2 মাসের বেতন আটকে রাখা হয়েছে, এই পিএফিএসআইয়ের ক্ষেত্রেও গ্রুপ 4 ম্যানেজমেন্টের গাফিলতি রয়েছে, আমাদের কাছে খবর আছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছি। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করব, কিন্তু আমাদের কাছে খবর আছে যে ম্যানেজমেন্টের একাংশ এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা চিন্তা করুন, পশ্চিমবাংলা পুনরুদ্ধার হয়েছে। আমরা মনে করি বাংলায় দুবার মুক্তির আন্দোলন হয়েছে। একটা মুক্তির আন্দোলন আমরা জানি, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর একটা মুক্তির আন্দোলন আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী মাননীয় চিফ মিনিস্টার যিনি এখন আছেন, যিনি বাংলা মায়ের দামাল ছেলে, লড়াই করে পশ্চিমবাংলাকে পুনরুদ্ধার করেছে। কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 4টা মের পরে যে সমস্ত তৃণমূলীদের এই আমাদের মন্ত্রিসভা থেকে দূরে রাখা হয়েছে, যে সমস্ত তৃণমূলীদের বিজেপির মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তারা একটা সেফ জোন খুঁজেছে যে ট্রেড ইউনিয়নের ভেতরে কি করে ঢুকে তৃণমূলীকরণ করা যায় ট্রেড ইউনিয়নের। এবং তারই বিভিন্ন প্রয়াস পশ্চিমবাংলা জুড়ে চলছে। আমি মাননীয় সিএম শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব, আপনার কাছে আমরা যাব এবং আমরা বসে আপনাকে সমস্ত ডকুমেন্ট দেব যে কিভাবে যারা তৃণমূলের কাটমানি দুর্নীতি তোলাবাজি করে শ্রমিক সমাজের এতদিন ধরে ক্ষতি করে এসছে, তারা বিভিন্ন নেতার হাত ধরে, যে সমস্ত নেতা বিজেপির নেতা না কিন্তু তারা নিজেদের বিজেপির নেতা বলে দাবি করছেন এবং ট্রেড ইউনিয়নের ব্যবসা খুলেছেন, যে ব্যবসাটা 4টা মের পরে বন্ধ হয়ে যাওয়ার কথা, যে ব্যবসাটা 15 বছর ধরে এই চোরের রানী আর অভিষেক ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় হাজার হাজার কোটি টাকা শ্রমিকদের পয়সা শোষণ করে তোলা হতো, সেই ব্যবসাটাকে আবার কন্টিনিউ করার চেষ্টা করছে। এবং ওই সমস্ত তৃণমূলের নেতারা আজকে 4 তারিখের পরে গেরুয়াকরণ হয়ে গিয়ে বিভিন্ন ট্রেড ইউনিয়নের সেক্টরে ঢুকে তারা এই তোলাবাজির কর্মকাণ্ড আছে। আমাদের কাছে খবর আছে গ্রুপ 4 ম্যানেজমেন্টের একাংশের সাথে এই ধরনের কিছু পুরনো তৃণমূলী নেতা যারা বিজেপি বলে এখন নিজেদের দাবি করে
যারা বিজেপি বলে, যারা বিজেপির ট্রেড ইউনিয়ন নেই বলে বিজেপির প্রথম সারির নেতৃত্ব জানিয়েছেন, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখছি এই গ্রুপ ফোর ম্যানেজমেন্ট সহ বিভিন্ন জায়গায় এই সমস্ত তোলাবাজিরা ঢুকে তারা আবার এই দুর্নীতি করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা মাননীয় শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবাংলার মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আমাদের কাছে এভিডেন্স আছে, আমরা অনারেবল সিএমের সাথে বসবো এবং আমরা আগামী দিনে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে যা আমাদের কাছে ডকুমেন্ট আছে আমরা তুলে ধরবো। আমরা বৃহত্তর আন্দোলনের অলরেডি ডাক দিয়েছি। সংবাদ মাধ্যমকে আমরা জানাতে চাই যে এই আন্দোলন শুধু পশ্চিমবাংলার একটা প্রান্তে, শুধু কলকাতায় না, সারা পশ্চিমবাংলা জুড়ে ছড়িয়ে পড়বে। ভারতীয় মজদুর সংঘ শ্রমিকদের ন্যায়ের জন্য লড়ছে, শ্রমিকদের ন্যায্য পাওনা পাইয়ে দেওয়ার জন্য লড়ছে। বুঝতে হবে সেখানে ভারতীয় মজদুর সংঘকে যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত করা হয় এই আন্দোলন দীর্ঘতর হবে এবং আমরা গ্রুপ ফোর ম্যানেজমেন্টকে হুঁশিয়ারি দিতে চাই, যদি আপনারা আমাদের সাথে বসে এই 110 জনের বেতনের ব্যবস্থা না করেন এবং চাকরির পুনর্বহালের ব্যবস্থা না করেন, তাহলে আপনার ব্যবসা আগামী দিনে সমস্যায় পরিণত করব। এই আমরা হুঁশিয়ারি দিতে চাই গ্রুপ ফোর ম্যানেজমেন্টকে। আমি G4S ইউনিটের ভারতীয় মজদুর সংঘের জেনারেল সেক্রেটারি। আমরা বিগত দিন 2016 সাল থেকে কোম্পানির সাথে রয়েছি। কোম্পানির দাবি দেওয়া তখনই ওরা মানতে চায়নি। তৃণমূলের যারা গুন্ডা রয়েছে, গুন্ডা বাহিনী রয়েছে, তাদের সাথে মিলিত হয়ে আমাদের যে সদস্য রয়েছে সেই সদস্যগুলোতে নানান রকম হ্যারাসমেন্ট করছে। আজকের দিনে দাঁড়িয়ে 4 তারিখের পরে যেখানে সরকার বদল হয়ে গেল, এখনও তৃণমূলের সেই দাদাদের, সেই গুন্ডাদের, তাদের কথা শুনে কোম্পানি ম্যানেজমেন্ট সমস্ত সিদ্ধান্ত নিয়ে চলেছে। আমাদের আসানসোলের 110 জন কর্মীর 7 তারিখে বেতন হওয়ার কথা, সেই 7 তারিখের বেতন আজকের 29 তারিখ হয়ে গেল। কোম্পানি ম্যানেজমেন্টকে লাগাতার জানানোর পরেও এখনও আমাদের সেই কর্মীদের বেতন পর্যন্ত পরিশোধ করেনি। তার সাথে সাথে সেই 110 জন কর্মী বিএমএস করার অপরাধে তাদেরকে কর্মহীন করে দিয়েছে, তারা কর্মহীন হয়ে বসে রয়েছে। তাই আজকের আমাদের মূল দাবি, আমাদের শ্রমিকদের যে 110 জনের বেতন আটকে রেখে দিয়েছে সেই বেতন অবিলম্বে ছাড়তে হবে এবং তারা যে কর্মহীন, তাদেরকে যে বসানো হয়েছে তাদের যত শীঘ্রই সম্ভব তাদের কর্ম ফিরিয়ে দিতে হবে। না, অন্য কোনো কারণ নেই, শুধুমাত্র বিএমএস করার অপরাধে তারা ওখানে দাবি জানিয়েছিল যে আমাদেরকে বেতনটা দেওয়া হোক। কোম্পানি সেই বেতনটা দেয়নি এবং বিএমএস করার অপরাধে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্যালারিটাও এখনও পর্যন্ত রিলিজ করেনি। ম্যানেজমেন্ট এখনও তৃণমূলী কালচারে চলতে অভ্যস্ত হয়ে গেছে। ভারতীয় মজদুর সংঘ তৃণমূলী কালচারে চলে না। আমাদের ভারতীয় মজদুর সংঘের একটা নীতি আদর্শ আছে, আমরা ওনাদেরকে বুঝিয়ে দিতে চাই যে সেই নীতি আদর্শের মধ্য দিয়ে চলতে হবে। ওনারা যেভাবে হোক আজকের আমাদের যে কর্মীগুলো কর্মহীন হয়ে আছে এবং তাদের মাইনা এখনও দেয়নি, স্যালারি দিতে হবে এবং যে বিএমএসের নীতি আদর্শ আছে এখন থেকে সেই নীতি আদর্শ মেনেই তাদেরকে চলতে হবে। আসলে গ্রুপ ফোর ম্যানেজমেন্টের কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরি। এখানে এরা যে কাজটা করছে সেটা হচ্ছে বেছে বেছে আমাদের যেসব জায়গায় বিএমএসের ইউনিটগুলো আছে সেই সব ইউনিটের ছেলেদেরকে ডিউটি দিচ্ছে না, উপরন্তু প্রত্যেক দিন নিত্য নতুন লোককে তারা জয়েন করাচ্ছে এবং অর্থের বিনিময়ে, আমাদের কাছে যেটা খবর আছে, অর্থের বিনিময়ে ওরা যোগদান করায় এবং বেশ কিছু তৃণমূলের যারা র্যাকেট চালাতো, ম্যানেজমেন্টের দুর্ভাগ্য হলেও সত্যি ম্যানেজমেন্টের মধ্যে অধিকাংশ এরকম কিছু কর্মী রয়েছে গ্রুপ ফোর ম্যানেজমেন্টে যারা এই লেনা দেনাতে যারা কাটমানি খেয়ে ছেলেদেরকে ডিউটি দিত এবং ওরা ভালো ভালো যেগুলো ডিউটি, যেগুলোতে ভালো বেতন সুযোগ বা ভালো সুযোগ সুবিধা রয়েছে, সেই সব জায়গায় কাটমানির বিনিময়ে বা একটা মানির প্রথার বিনিময়ে, টাকা আদান প্রদানের বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হতো। এই বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিএমএস, আমাদের বাপ্পাদা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করে এসেছে। কিন্তু তারপরেও তখন যেহেতু বিএমএস ছিল না, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে একটা অরাজকতার সরকার চলতো এবং কাটমানির সরকার চলতো, সেই কাটমানিতে ওরা অভ্যস্ত হয়ে গেছে। ওরা বুঝতে পারছে না যে কাটমানি সরকারকে সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আগামী দিন আমাদের সঙ্গে গ্রুপ ফোর ম্যানেজমেন্ট যদি সেরকমভাবে সাহায্য সহযোগিতা করে কোনো দ্বিচারিতার মধ্য দিয়ে না গিয়ে সার্বিক সব শ্রমিকের যেন উন্নতি হয় সেই দিক থেকে দৃষ্টিভঙ্গিতে রেখে যদি কাজ করে তাহলে খুব ভালো লাগে। আর যদি তার ঊর্ধ্বে গিয়ে যদি আমাদের শ্রমিকদের শোষণ করার প্রচেষ্টা করে, আমরা গণতান্ত্রিক পথে আমরা
আমাদের সংবিধানের প্রতি আস্থা আছে, গণতান্ত্রিক পথে আমরা আন্দোলন করব, মাঠেও যেমন আন্দোলন করব তেমন কোর্টেও আন্দোলন করব, কোর্টেও আমরা লড়াই করব, লড়াই করে আমরা আমাদের শ্রমিকদের হকের জিনিস, তাদের স্বাধীনতার জিনিস, তাদের সংবিধানের যে প্রাপ্য অধিকার সেই অধিকার আমরা ছিনিয়ে আনব। আর একটা বিষয় আপনাদের কাছে জানাই, এদের বেশ কিছু ম্যানেজমেন্টের সঙ্গে যে অন্যান্য মানে যারা তৃণমূলীকরণ যে মানে লিডাররা ছিল, তারা শ্রমিকদেরকে গ্র্যাচুইটির টাকা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত। কর্মীরা রিটায়ার করেছে, অনেকে গ্র্যাচুইটির টাকা পায় না, বলে যে গ্র্যাচুইটি নাকি হয় না, গ্র্যাচুইটি আমাদের ক্লায়েন্ট দেয়নি। কিন্তু আমরা জানি যে সেই যে দুর্নীতির আখড় এবং উই পোকার যে বাঁসর রয়েছে, সেই বাঁসরটা রয়েছে আমাদের এখানে গ্রুপ 4-এর ম্যানেজমেন্টের একটা চক্র। আমি সবাইকে দোষারোপ করছি না, কিন্তু সত্যি হলো একদম সত্য, যেটা কিছু আছে যারা এই উই পোকার সুরসুর করে গিয়ে নষ্ট করছে এই শ্রমিক সমাজকে। এই শ্রমিক সমাজকে শুদ্ধ করার জন্য সমস্ত রকম রাষ্ট্রবাদী শ্রমিক সংগঠনকে বা রাষ্ট্রবাদী শ্রমিকদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের একটা একটা করে এক একটা কোম্পানি থেকে এই সাপমুক্ত ম্যানেজমেন্টদেরকে সরাই এবং আমরাও শ্রমিকরা সাপমুক্ত হয়ে নিঃশ্বাস নিয়ে আমরা